কেন অসুস্থ স্ত্রীর সেবা করলে বদরের যুদ্ধে যোগদান করার সমপরিমাণ সওয়াব পাওয়া যায়? আচ্ছা, বদরের যুদ্ধ ইসলামের ইতিহাসে সর্বোচ্চ ত্যাগ, সাহস ও ঈমানের প্রতীক। তাহলে প্রশ্ন আসে, ঘরের ভেতরে একজন অসুস্থ স্ত্রীর সেবা কিভাবে সেই যুদ্ধের মতো সওয়াবের সমতুল্য হতে পারে? উত্তরটা বুঝতে হলে আমাদের আগে ইসলামের দৃষ্টিতে সেবা, দায়িত্ব ও নিয়তের মূল্য বুঝতে হবে। বদরের যুদ্ধ কেন এত মর্যাদাপূর্ণ? বদর শুধু একটি যুদ্ধ ছিল না, এটা ছিল সত্য ও মিথ্যার প্রথম মুখোমুখি সংঘর্ষ। সংখ্যা ও অস্ত্রের দুর্বল হয়েও আল্লাহর উপর পূর্ণ ভরসা, নিজের জীবন বাজি রেখে দিন রক্ষা। যারা বদরে অংশ নিয়েছিল তারা শুধু যোদ্ধা ছিল না, তারা ছিলেন দায়িত্ব পালনের চূড়ান্ত উদাহরণ। ইসলামে সেবা কেন এত বড় ইবাদত? ইসলাম শুধু মসজিদ কেন্দ্রিক ইবাদত শেখায় না, ইসলাম শেখায় দুর্বলকে আগলে রাখা, অসুস্থের পাশে দাঁড়ানো, যাকে দায়িত্ব হিসেবে পাওয়া গেছে তাকে অবহেলা না করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে উত্তম সে যে তার পরিবারের কাছে উত্তম। অর্থাৎ ঘরের ভেতরের আচরণই আসল পরীক্ষা। অসুস্থ স্ত্রীর সেবা কেন এত মর্যাদার? একজন স্ত্রী অসুস্থ হলে সে শারীরিকভাবে দুর্বল, মানসিকভাবে ভেঙে পড়ে, নিজেকে বোঝা মনে করতে শুরু করে। এই সময় স্বামী যদি বিরক্ত না হয়ে দয়া নিয়ে, ক্লান্তি লুকিয়ে ভালোবাসা দিয়ে সেবা করে, তখন সে শুধু স্বামী থাকে না, সে হয়ে ওঠে ইবাদতে লিপ্ত একজন মুজাহিদ। কারণ যুদ্ধের ময়দানে যেমন ধৈর্য লাগে, ঠিক তেমনি অসুস্থ মানুষের সেবায় লাগে নীরব ধৈর্য। এখানে মূল বিষয়টি নিয়ত। বদরের সওয়াবের সাথে তুলনার মূল চাবিকাঠি হলো নিয়ত। যদি কেউ স্ত্রীর সেবা করে এই নিয়তে যে এটা আল্লাহর দেয়া আমানত, এটা আমার দায়িত্ব, এতে আল্লাহ খুশি হন, তাহলে এই সেবাটা শুধু মানবিক কাজ না, এটা হয়ে যায় ইবাদত। আর ইসলামে নিয়ত অনুযায়ী সওয়াব দেওয়া হয়। যুদ্ধ আর সেবার মিল কোথায়? দেখতে আলাদা মনে হলেও ভেতরে মিল আছে। যুদ্ধ অসুস্থ স্ত্রীর সেবা, শারীরিক কষ্ট, মানসিক ও শারীরিক কষ্ট, আত্মত্যাগ, নিজের আরাম ত্যাগ, ধৈর্য, ধৈর্যের চরম পরীক্ষা, আল্লাহর সন্তুষ্টি। তাই ইসলামে এই সেবাকে ছোট করে দেখে না, বরং উচ্চ আসনে বসায়। শেষ কথা হচ্ছে, যে পুরুষ বাইরে গিয়ে বড় বড় ইবাদতের কথা বলে কিন্তু ঘরে অসুস্থ স্ত্রীর পাশে দাঁড়াতে পারে না, সে আসলে ইবাদতের মূল আত্মাটাই বোঝেনি। আর যে পুরুষ নীরবে স্ত্রীর মাথায় হাত রেখে বলে আমি আছি, তার এই নীরব সেবাই আল্লাহর কাছে বদরের যুদ্ধের মতোই মূল্যবান হয়ে ওঠে।